আজকে আমরা চলে এসেছি জমিতে একদম টাটকা বাঁধাকপি তোলবার জন্য। কারণ আজকে আমরা করব বাঁধাকপির ঘন্ট রুই মাছ দিয়ে। আর এটা স্পেশালি থাকবে সবার জন্য, কারণ এই ঘন্টটা শীতের সকালে সত্যি খুবই অসাধারণ লাগে। অলরেডি এখানে মা বাঁধাকপি কাটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবে? রুই মাছের মাথা। রুই মাছের মাথা দেবো, আচ্ছা। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে ইন্টারেস্টিং হবে খুবই। আর খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছে। তাহলে একটা ভিডিওই করি, ঠিক আছে? লাইভ আর করবো না। ভিডিও 10-15 মিনিট। নতুন অডিয়েন্স তোমার লাইভ স্ট্রিমের সেকেন্ড পজিশনে আছে। জাস্ট খুব সুন্দর করে মা এখানে কেটে নিচ্ছে। আর আমরা এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আর আমরা যে রুই মাছটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের পুকুর দিয়েই ধরা, 1 কিলো ওজনের। আমরা এখানে মোটামুটি 2টো বাঁধাকপি নিয়েছি, আর আমরা খুব সুন্দরভাবে এটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। বা এখানে মা খুব সুন্দর করে কেটে নিচ্ছে। আর বাঁধাকপি দিয়ে অনেক রকম রেসিপি হয়, তাই তো? তার মধ্যে কি কি মা একটু বলতে পারো? বলো তো মুখে একটু, সামনাসামনি দর্শকদের উদ্দেশ্যে, তাহলে দর্শকরা একটু জানুক। বাঁধাকপি দিয়ে মাছের তরকারি, ঘন্ট, চচ্চড়ি, পরোটা, বাঁধাকপির পরোটা, যেটা আমরা আগের দিন করলাম, তাই তো? আমাদের চ্যানেলে ছেড়েছি, অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে। খুবই দারুণ একটা রেসিপি ছিল। আমরা মোটামুটি এখানটায় একটা গোটা বাঁধাকপি নিয়েছিলাম। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কাটা হয়ে গেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। বাঁধাকপিটা একটু তুলো, তুলে দেখো অল্প। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেটে ফেলেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। এবার একটা গাজর কেটে দেবে এর মধ্যে। আমরা গাজরটার সাথে দেবো, এর মধ্যে মিক্স করবো। আমরা এখানে একটা গাজরই নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মা কেটেছে গাজরটা।
দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটেছে। আর আমরা এটাতে আজকে করবো কি জানি, মাছের মাথা দিয়ে ঘন্ট। মাছের মাথা দিয়ে ঘন্ট। আর মাছের মাথাটা হবে রুই মাছের মাথা। বাহ, গাজর গন্ধটা বেশ খুব সুন্দর বেরোচ্ছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। শুরু। আদাটা এখানে ধুয়ে নিচ্ছে। তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, কুচিয়ে কুচিয়ে কেটেছি। এইখানটা কি দিয়েছো? আদা, তাই তো? আদা, কাঁচা লঙ্কা। আর এইখান থেকে কি দেখছি? পেঁয়াজ। না না, ভিডিও। আর এইখানটা পেঁয়াজ দিয়ে দেবো গোলমরিচ। দিয়ে দিচ্ছে গোলমরিচ। আর গোলমরিচ তো একটা মানে ঔষধি জিনিস, মশলা। এবারে দিয়ে দেবো রসুনগুলো। রসুন দিয়ে দিচ্ছে এবার। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কিছু। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এবার দেবো জিরে। এবার দিয়ে দেবে জিরে। কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন এখানটা আমরা খুব সুন্দর, এখানটা মা একদম পুরো মিক্সচার মেশিনে মিক্সিং করার জন্য যেসব উপকরণ দরকার সমস্ত কিছু এখানটা দিয়ে দিয়েছে। জাস্ট অসাধারণ। আর ওইখানটা এখন মা আনতে চলেছে জিরে। এত জিরে এখানটা দিয়ে দিল জিরে। তাহলে তেজপাতার মধ্যে যাবে? হ্যাঁ, তেজপাতা দেয় নাকি? ও তো তেজপাতা দিয়ে দিচ্ছে। এটাও মিক্সিং হবে। জাস্ট অসাধারণ। আমাদের এখানে মশলাটা রেডি। আর কিছু দেওয়ার আছে? দেব গরম মশলা। ও, একটু গরম মশলা দেবে এখানটা। তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ। ভেঙে দিই, মিহি হবে ভালো। জল বেশি দেবো না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মশলাটা অনেক। এই একটা পড়ে গেছে। জাস্ট আমাদের এখানটা রেডি। জাস্ট আমরা জাস্ট এখন মিক্সিং করার জন্য আমরা প্রস্তুত থাকবো। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। জল দেবো। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা স্টার্ট হয়ে গেছে। মা এখানে সর্ষের তেল দিয়ে দিল। এখন দিয়ে দিল সর্ষের তেল। এখন এখানে দিয়ে দেবে হয়তো তেজপাতা। হ্যাঁ, তেজপাতা দিয়ে দেবে এখানে একটু পরে, তেলটা গরম হলে করব। আর এখানটা দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছে তেজপাতা। দিয়ে দেবো পাঁচফোড়ন। ঘন্টতে পাঁচফোড়ন দিই আমি। আমরা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। জাস্ট এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে। আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের এখানটা বাঁধাকপি একদম কুচিয়ে কেটে রেখেছে, তার সাথে আমাদের গাজর। এখন এখানে সমস্ত উপকরণ এখানে রেখে দিচ্ছে। অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেবে। অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিল। আর আমাদের এখানে মশলাটা রেডি। পেঁয়াজ দেখতে পাচ্ছেন আদা ভাজা হয়ে গেছে।
এইবার আমি দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর। বাঁধাকপি আর গাজর দিয়ে দিচ্ছে। আমরা এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছিলাম, প্রায় বলতে কি 1.5 কিলো ওজনের। এখানে সমস্ত বাঁধাকপি এখানে দিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। এখন দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দেবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে এখন পাকিয়ে নেবে লবণ আর হলুদ দিয়ে। এর মধ্যে দিয়ে একটা আলুও দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না। আপনারা আলু দিয়েও খেতে পারেন ঘন্ট, বাঁধাকপির ভিতর আলু দিয়েও আপনারা খেতে পারেন। এখানে ঢেকে রাখবো নাকি? হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো। মা এখানে জাস্ট এখন একটু হলুদ গোলা জল এখানে দিয়ে দিল, কারণ এটা আগেই রেডি করা ছিল। জাস্ট এটা দিলে একটুখানি কি হয়, স্বাদটা খুব সুন্দর হয় শেষের দিকে। এখন এইখানে হয়তো মা দিয়ে দেবে এখন মিক্সচার করা সেই মশলা, যেখানে আমাদের ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, সমস্ত কিছু একসঙ্গে আমরা এখানে মিক্সিং করেছিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু একসঙ্গে মিক্সিং এখানে এখন দিয়ে দিল। এই হচ্ছে আমাদের সেই মশলা, মিক্সিং করা মশলাটা মিক্সচার মেশিনে। আর দেবো নাকি মশলা? না, দেবো না। এবার আমরা তাহলে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। চলুন তাহলে। আমরা এখানে ঢাকনাটা তুলে নিলাম। বাহ, দারুণ, এখানটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তাই না? এখন একটু মশলাটা উপরে ছিল আমাদের, নাড়িয়ে চেড়ে নেবো।
এখন কি এটা টমেটো, এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছে, পাকা টমেটো। আর একটু জাল হোক, আর একটু জাল হবে এখানে, কারণ টমেটোটাও দিয়ে দিয়েছি আমরা এখানে কাঁচা। চলুন তাহলে আমরা আরো 2 মিনিট পরে ফিরে আসবো। তুলে নিচ্ছি ঢাকনাটা, দেখি কি অবস্থা। বাহ, এটা মনে হচ্ছে আমাদের অনেকটাই হয়ে গেছে। এইবারে বাঁধাকপিটা মশলা দিয়ে উঠিয়ে নেব। মশলাটা আগে দিয়ে দিয়েছি। এই যে মশলা, আমরা মোটামুটি 2 মিনিট পরে ফিরেছিলাম, আর খুব সুন্দরভাবে আমরা এটাকে করছি। রান্নাটা ধীরে সুস্থই করবো, কারণ তাড়াহুড়ো করবো না, কারণ ঘন্ট বলে কথা, রুই মাছের মাথা। এবার কি মাথা দিয়ে দেবো নাকি? এইবার মাথা দিয়ে দেবে দুটো। এবার আমরা একে একে রুই মাছের মাথাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর করে আমরা আগে এগুলোকে ভেজে রেখেছিলাম। জাস্ট এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 3টে মাথা এখানে দিয়েছে, তার মধ্যে একটা গোটা আর একটা হচ্ছে আর্ধেক। এই রেসিপিটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আজকে বাইরে ওয়েদারটাও বেশ সুন্দর, তারই সুবাদে এখানে নিয়ে আসছিল। একটু চালের গুঁড়ো এখানে দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। কথাটা ঠিক। জলে দিচ্ছ না এটা? উষ্ণ গরম জলে। উষ্ণ গরম জলে। অসাধারণ একটা রেসিপি। মাথাগুলো এখন জাস্ট থেতলে নেবে। গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে। ইলিশ মাছের মাথা হলে আরো সুন্দর গন্ধ বেরোতো। ইলিশ মাছের মাথা মা আজকে ঠান্ডা লেগেছে, তাই আজকে চাঁদের মুড়ি দিয়ে রয়েছে, কাজ করছে। জাস্ট অসাধারণ একটা রেসিপি। খুব সুন্দর করে আমরা এটা মোটামুটি 2-4 মিনিট আমরা এটা নাড়াতে থাকবো, যাতে ঘন্টটা খুব সুন্দরভাবে চারি সাইডে মশলাপাতিগুলো লেগে যায় এবং দারুণভাবে যাতে খুব সুন্দরভাবে যাতে এটা হয়।
রান্নাটা চলছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মোটামুটি আর আমাদের 10 মিনিট টাইম লাগবে, তাই তো 10-15 মিনিট। ফাইনালি তারপর আমাদের ঘন্টটা রেডি হয়ে যাবে। এবং শীতের সকালে, শীতের মানে মরশুমে এই রেসিপিটা সত্যি খুবই অসাধারণ খেতে লাগে, বিশেষ করে সবারই প্রিয়, সে বাঙালি বলেন আর হিন্দুস্তানি বলেন আর মারাঠি বলেন। আর এখানে যে স্টাইলে করছে আজকে, সেই স্টাইল তো আপনারা আগে কখনো দেখেনি কোনো নেটে বা কোনো ইউটিউবে। এরকম স্টাইলে অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবেন। আর আমাদের সাইডে দেখতে পাচ্ছেন এখানটা আমাদের বেসন, তাই তো, আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের এখানে রেডি। আর তার সাইডে আমাদের এখানে রয়েছে ধনে পাতা, এটাও দিয়ে দেবো সময় মতো। একদম চালের গুঁড়োটা আমাদের এখানে মিক্সিং হয়ে গেছে প্রায় জলের সাথে। আর আমরা একটা উষ্ণ জলের সাথে দিয়েছিলাম। ভাই অসাধারণ একটা রেসিপি। মাছ আস্তে এখন খুব সুন্দর করে এটা গুলে নিচ্ছে। আর আমাদের এখানে চলছে, ধনে পাতাটা দিয়ে দিই, এখন দিয়ে দিল ধনে পাতা। অল্প কিছু। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে মা এখানে চালের গুঁড়ো এখানে জলের সাথে মিক্সিং করে রেখেছে, গুলিয়ে রেখেছে উষ্ণ গরম জলের সাথে। এটা যথাসময় আমরা এখানে দিয়ে দেবো। বাহ, গন্ধ তো এখনই বেরোচ্ছে। আমরা এখানে পাকা টমেটো দিয়েছিলাম। আমাদের এখানে রান্নাটা চলছে, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখন জাস্ট আমাদের এখানে চালের গুঁড়ো খুব সুন্দর আমরা মিক্সিং হয়ে গেছে, এখন জাস্ট দিয়ে দেবে। অসাধারণ। এখানটা দিয়ে দিল আমাদের চালের গুঁড়োটা, দেখতেও খুব সুন্দর লাগছে আর গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছে সেই জল, একটু দিয়ে দিল যেটা চালের গুঁড়ো ছিল। ভাই অসাধারণ রেসিপিটা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলছে রান্নাটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও নিত্য নতুন ব্লগ, স্ট্রিট ফুড এবং কিচেন সম্পর্কিত নানান রেসিপি আমরা তুলে ধরবো এই চ্যানেলে। এবং আমাদের ফেসবুক প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দারুণ, অসাধারণ। আমাদের এখানে ঘন্টটা প্রায় হয়ে গেছে। মা এখানে লাল একটু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবে। লঙ্কার গুঁড়ো, বাহ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিল। এটা দিলে কালারটাও বেশ সুন্দর হয়। এই অসাধারণ। এখন দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। দারুণ।
খুব সুন্দরভাবে আমাদের হলো রান্নাটা। আর কিছু মশলা যাবে নাকি? না, এবার ধনে পাতা দেবার একটু, এখানে আরেকটু ধনেপাতা দিয়ে দিল মা। এখানে ফাইনালি আরেকটু ধনেপাতা এখানে দিয়ে দিল শেষবারের মতো। অসাধারণ। আর এখানে আমরা খুব সুন্দরভাবে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম, এখন সাইডে এখানে রেখে দেবে। আমাদের এখানে ফাইনালি আমাদের ঘন্টটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।